আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে রান্না করব কি আর কি করলাম সারাদিন, তাই আপনাদের মাঝে শেয়ার করব। সবাই সাথে থাকুন, দেখতে থাকুন আমি কি করি। তো প্রথমে আমি চলে গেলাম বাজারে। বাজার থেকে মাছ নিয়ে আসলাম, 2 রকমের মাছ। একটা আনছি শিং মাছ, জিওল মাছ, আর একটা আনছি মানে মিরকা মাছ কাটতে আনছি। ওই যে এগুলো ডালতেছি। আর এই জিওল মাছ আনছি আমার মেয়ের জন্য। জিওল মাছ খাইতে বলছে শরীরে রক্তর জন্য ডাক্তারে। তো এই যে মাছ নিয়ে আসলাম, এখানে কাটতে নিয়ে আসছি। এই যে এইগুলা, আর এইগুলা আমি কাটবো শিং মাছ। আর মাছ ওইগুলা কাটটা কাটা তো আছে, ধুইয়া ফ্রিজে রাইখা দিছি। আর রান্না করার জন্য আজকের জন্য নিয়েছি 2 রকমের মাছ একসাথে মিশিয়ে রান্না করব। তো সিম আলু টমেটো দিয়ে রান্না করব। আর এখানে আমি বোট বসাইয়া দিছি। আজকে পেঁয়াজু বানাবো না, ওগুলা খাইলে প্রচুর গ্যাস হয়। আর এখানে শিং মাছ আর মিরকা মাছ একসাথে মিশাইয়া রান্না করব। আর আরেকদিন লাউ আনছি, লাউয়ের একটু ছিল, ওই লাউ আর সিম দিয়ে টমেটো দিয়ে আজকে মাছ রান্না করব। তো এখন আমি মাছটা ভাজা নিতেছি। আমাদের ঘরে আবার মাছ না ভাজলে খায় না। আমাদের এলাকায়ও মাছ ভাজে সবাই, মাছ না ভাজলে খায় না। তবে শিং মাছ না ভাজলেও চলে, তবে আমগো ঘরে আবার না ভাজলে খায় না। তো এই জন্য আমি ভাজা নিতেছি একসাথে সব মাছ। এই যে দিয়ে দিলাম। আর এখানে আমি কাটাকাটি করে নিয়েছি লাউ সিম, এই যে টমেটো কাটতে নিয়েছি সব কিছু। এখন আমি মাছটা ভাজা উঠাইয়া তারপর তরকারিটা বসাই দিব। আর চুলায় বুট বসাই রাখছি। এই যে এখানে বুট এখনো হয় নাই। তো এই বুট একসাথে আমি করছি 2-3 দিন যাতে খাওয়া যায়, এই জন্য বেশি করে একটু করে নিচ্ছি। প্রতিদিন বিকালবেলা বুট সিদ্ধ করতে ভালো লাগে না আমার, মানে আগেই সিদ্ধ করে রাখছি। এখানে আলু মশলা টশলা দিয়ে আমি সিদ্ধ বসাইছি একসাথে সব কিছু দিয়ে, এটা আর বাগার দেওয়া লাগে না। তো ওই চুলায় বসাই রাখছি। আর এই চুলায় আমি তরকারি বসাই দিতেছি এখন। আর আমার মাজা অনেক ব্যথা হইতেছে প্রচুর। তো এখন আমি এই যে তরকারি রান্না বসাই দিতেছি। বেশি কিছু রান্না করব না, অস্থির লাগতেছে আমার কোমরের ব্যথায়, সোজা হয়ে বসতে পারতেছে না, মানে দাঁড়ায় থাকলে একটু ভালো লাগতেছে। তো এখন আমি সব মশলা দিয়ে দিতেছি তরকারির মধ্যে, একে একে সব মশলা। আর এগুলো বিচিওলা সিম না, এমনি সিম, তবু এই সিমগুলো খাইতে অনেক ভালো লাগে তরকারিটা। আর লাউটাও কচি ছিল, সেদিন মুরগি দিয়ে রান্না করছিলাম, আর একটু ছিল আজকে, ওইটা মাছ দিয়ে রান্না করে নেব। আর রমজান মাস ইফতারির পরে ভাত খাই না আমি। আর বোরাইতে কোনো দিন খাই, কোনো দিন খাই না। আর তরকারি রান্না করলেও বেশি থাকে। আর কালকে দেশি মুরগির ঝোল রান্না করছিলাম, আলু দিয়ে ঝোল। তো তরকারি একটু আছে। আর এখন আর কিছু রান্না করব না। আর ইফতারিতে আজকে বুট ভাজা আর হইলো পেঁপে আনছি, পেঁপে আছে, স্ট্রবেরি আছে, ওই জায়গায় ধুয়ে খা। তো এই স্ট্রবেরি আনছি মেয়ের জন্য। তো স্ট্রবেরিও দাম। এই যে তরকারি আমি গরম করতেছি চুলায়। আর এইখানে এই যে টমেটো তরকারির জন্য আর শসা টমেটো মুড়ি মাখানোর জন্য মাখায় রাখছি। তো এই যে আমি তরকারি, হঠাৎ করে দেখেন ভিডিওটা কেমন জানি কালো দেখা যাইতেছে এইখানে, হঠাৎ কেমন হয়। এই যে এখন আমি তরকারিটা কষানি হয়েছে, এখন টমেটোটা দিয়ে ঝোল দিয়ে দিব তরকারিতে। আর এইভাবে কে তরকারি খান 2-3 রকম মেশাইয়া কমেন্ট জানাইবেন। আমি খাই বা আমাদের এলাকায় খাই এভাবে, তা আমি ওইভাবেই রান্না করি। তরকারিটা কালারটা এখনই দেখেন কত সুন্দর মনে হচ্ছে, এখনই খাওয়া যাবে। আর লাউয়ের তরকারি তো ঠান্ডা তরকারি, খাইলে শরীরও ঠান্ডা হয়ে যায়। তাই তরকারিটা জল দিয়ে দিলাম আমি।
এখন বুটে ধনেপাতা দিয়ে নামায় নেব। বুট আমার হয়ে গেছে। আর বুটে একটু আলু দিলে ভালো হয়, মুড়িটা মাখাইলে একটু সুন্দর হয়। তো এখানে ধনেপাতা আমি তরকারি দিব আর দিব বুটে। তো অর্ধেকটা আমি ধনেপাতা দিয়ে দিলাম এই জায়গায়, আর অর্ধেকটা বুটের তরকারির জন্য রাইখা দিছি। তো ধনেপাতা 10 টাকার আনছিলাম, এখন অর্ধেক দেখতেছি পুরাটাই কাটছি, 2 জায়গায় দিলেই শেষ। তাই আমার বুট হয়ে গেছে। এখন মাছটা দিয়ে দিতেছি তরকারিতে। তা মাছ দিয়ে ধনেপাতা দিয়ে একটু রেখে দিব, দিলে আমার তরকারিও হয়ে গেছে। কারণ তরকারিটা তাড়াতাড়ি হয়ে গেছে। এটা লাউয়ের তরকারি, লাউ আর সিম, বিসিওয়ালা সারা সিম, টমেটো। তো এখন আমি ধনেপাতাও দিয়ে দিতেছি, দিয়ে ঢেকে দিব। আর পেঁপে কাটতে রাখছি, সব কিছু কাটতে রেডি করে রাখছি মুড়ি মাখানোর জন্য। টমেটো, শসা, মরিচ, পেঁয়াজ দিয়ে মাখাই। আর কাঁচা ছোলা আমি আগে খাইতাম, এখন আর খাই না। কাঁচা ছোলা খাইলে অনেক গ্যাস হয়। এই যে ইফতারি আমার তরকারিও হয়ে গেছে, ঘরে নিয়ে আসছি। তো দেখেন এই যে ছোলা। ভিডিওটি যদি ভালো লাগে সবাই আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, ভালো ভালো ভিডিও যাতে দিতে পারি। আর এইখানে তরকারি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।